গল্পের নাম খলিফা মহান ভবন। নিঝুম রাত, চারিদিকে অন্ধকার, কোথাও কোনো সারা শব্দ নেই। সকাল, সবাই ঘুমের রাজ্যে সম্পূর্ণ অচেতন, নীরব নিস্তব্ধ। এক রাতে ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়ে কাগজের বুকে চিরে খসখস করে কি যেন লিখে যাচ্ছেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ। তার পাশে বসা ছিল একজন মেহমান। খলিফা কাগজে দিয়ে বিরামহীনভাবে লিখেই যাচ্ছেন, কোনো দিকে কোনো তার ভ্রুক্ষেপ নিয়ে। হঠাৎ পাশে থাকা বাতিটা নিভু নিভু হয়ে গেল। মনে হলো এখন তা নিভেই যাবে। এই অবস্থায় অবলোকন করা বাতিটা ঠিক করার উদ্দেশ্যে উপবিষ্ট মেহমান শীঘ্রই আসন ছেড়ে সামনে অগ্রসর হলেন। এতে খলিফা চমকিয়ে উঠলেন। সাথে সাথে তিনি মেহমানকে এই নিবেদ্য করলেন যে ধারা কাজ করানো ইসলামিক সৌন্দর্যের বিরোধী পরিপ্রেক্ষিত। এই কথা শুনে মেহমান অবাক বিস্ময় খলিফার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ তার মুখের থেকে কোনো কথাই বের হলো না। তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। অবশেষে তার হুঁশ ফিরে পেতেই তিনি বললেন, তাহলে আপনার খাদেম কি একটু ডেকে দিই? খলিফা তাতেও বাধা দিলেন, বললেন না, তাকে এখন ডেকে আনা কিছুতেই সীমাচীন হবে না, কেননা সে অল্প কিছুক্ষণ পূর্বেই ঘুমিয়েছেন। অতঃপর খলিফা নিজ হাতে বাতিটা ঠিক করলেন। তারপর তার নির্দিষ্ট আসনে ফিরে এসে মেহমানকে সম্বোধন করে বললেন, দেখুন, এটা ঠিক করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যে উমর ছিলাম এখনো সেই উমরই রয়ে গেছি। বাতি ঠিক করাতে বিন্দুমাত্র কিন্তু সম্মানহানি হয়নি আমার। উল্লেখিত ঘটনা থেকে আমরা 3টি শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথম শিক্ষা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করা এবং মেহমানের খাওয়া দাওয়া ও আরাম-আয়েশের প্রতি লক্ষ্য রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। দ্বিতীয় শিক্ষা হলো, নিজের কাজ নিজের হাতে করতে অসম্মানে কিছুই নেই। অতঃপর আমরা সম্মান ও পদমর্যাদা যত উঁচু পর্যায়ে হোক না কেন, আমি যত বড়ই ধনী হই না কেন, সর্বদা নিজের কাজ নিজে করব। তৃতীয় শিক্ষা, সর্বদা অন্যের আরামের প্রতি খেয়াল রাখা, চাই সে ঘরে চাকর। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।